সুস্বাগতম। মুন্সী প্রেমচাঁদ আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তিনি ছিলেন উপমহাদেশে অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক। এই স্বনামধন্য হিন্দি লেখককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল ভারতের অগ্রগামী লেখক মুন্সী প্রেমচাঁদ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1880 সালের 31শে জুলাই বেনারসের নিকটে লামসি গ্রামে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল ধনপত রায়। পড়াশোনায় উর্দুতে নিম্নবিত্ত পরিবারের সন্তান হিসাবে শৈশব থেকে দারিদ্র্যের কঠোর রূপের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। একেবারেই কাছ থেকেই তিনি দেখেছেন দরিদ্র মানুষের অসহায়তা আর নিয়তির দাসত্ব। দেখেছেন শোষণের নগ্ন রূপ, জাতপাত আর অন্ধবিশ্বাস কেমন করে মানুষকে অমানুষে পরিণত করে। 1899 সালে তিনি গ্রাম ছেড়ে শহরে এসে শিক্ষকতা বৃত্তি নেন, কিন্তু পেশায় শহীদদের মধ্যে তিনি নিজেকে আটকে রাখতে পারেননি। নিদারুণ সামাজিক অসাম্য, ধর্মের নামে ভণ্ডামি, জাতপাতের সংকীর্ণতা তাকে কলম হাতে তুলে নিতে বাধ্য করেছিল। 1907 সালে প্রকাশিত তার ছোট গল্প দুনিয়া কা সবসে আনমোল রতন, স্বদেশী স্বাধীনতা বড় হয়ে দেখা দেয় তার জীবনে। কিন্তু তারপর তার প্রথম উর্দু উপন্যাস অসরারের আবিদ, মন্দির রহস্য, এই ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। ধর্মীয় ভণ্ডামির মুখোশ পরে সমাজের এক শ্রেণীর মানুষ কীভাবে কার্যসিদ্ধ করে এই লেখায় তা ফুটিয়ে তোলেন তিনি। এরপর বিধবা বিবাহ নিয়ে রক্ষণশীলতার বিরুদ্ধে ব্যঙ্গের কোষাগার আসছে পড়ে তার হমখুরকা ব হামসর নামে এক কাহিনীতে। ব্যক্তিগত জীবনেও প্রেমচাঁদ দ্বিতীয়বার বিবাহ করেন এক বিধবা মহিলাকে। এইভাবে হয়তো তিনি সামাজিক রক্ষণশীলতার নিপুর ভাঙতে চেয়েছিলেন। অন্যদিকে জাতিগত প্রথার কুৎসিত ও অনামিক দিক নিয়ে তিনি হিন্দি ঠাকুর কা কুয়া, সদ্গতি, সওয়াসের ঘেউ, গুড়িডান্ডা, কফন, গোদান প্রভৃতি বিখ্যাত গল্প রচনা করেন। সহজ ভাষায় তিনি ঠাকুর কাকুয়া গল্পে জুখু চামড়ের ছায়া পর্যন্ত ব্রাহ্মণ পন্থের কাছে অচ্ছুত বলে বর্ণনা করেছেন। সদ্গতি গল্পে তিনি চামারের মতো অচ্ছুতদের মৃতদেহের প্রতি পণ্ডিতদের দুর্ব্যবহার, অমানসিকতা, নিষ্ঠুরতা এক মর্মস্পর্শী ছবি আঁকা হয়েছে তার গল্পের মাধ্যমে। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই কাহিনী ভিত্তিতে নির্মিত চলচ্চিত্র বহু বছর পরেও আধুনিক ও সভ্য মানুষকে নাড়া দিয়েছিল তার সমাজ জীবনে। একইভাবে সওয়াসের ঘেউ গল্পে প্রেমচন্দ্র দেখিয়েছেন মাত্র 1 কিলোগ্রাম গম ধার করে শঙ্কর নামে এক কৃষককে সারা জীবন ব্রাহ্মণ পল্লীতে দাসত্ব করতে হয়েছিল। সে তৎকালীন সামাজিক ব্যবস্থা তিনি তার গল্পের মধ্যে তুলে ধরেছেন। শুধু তাই নয়, শোষণভিত্তিক সমাজে এক ব্রাহ্মণ কীভাবে মহাজন এবং এক কৃষক দরিদ্র মজুরে পরিণত হয়, প্রেমচন্দ্রের কাহিনীতে মাধ্যমে তা তুলে ধরেছিলেন সমাজ ব্যবস্থার উপর। এছাড়া পুষ্কিরাত, পঞ্চপরমেশ্বর, বড় ভাই সাহাব, নমক্কা দারোগা, নির্মলা, প্রেমশ্রম, কায়াগল্প প্রভৃতি কাহিনীতে কুরীতি ও সামাজিক নির্যাতন, নারী নির্যাতনের নগ্ন ছবি তিনি তুলে ধরেছেন তার গল্পের মাধ্যমে। অন্যদিকে তার গোসা এ আফিয়াত বা হিন্দিতে প্রেমাশ্রম, স্বাধীনতা সংগ্রামের পটভূমিকা রচিত এক অবসরণীয় উপন্যাস। 1920 সালে রচিত এই কাহিনীতে জালানিওয়ালা বাগের হত্যাকাণ্ড,
রাওলাট আইন বিরোধী আন্দোলনের ছায়াপাত ঘটেছে। অবশ্য এর অনেক আগে সাহিত্য জীবনের শুরুতে 1904 সালে রোজওয়াতন নামে এক গল্পগ্রন্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার দেশাত্মবোধক ও স্বদেশী প্রীতির পরিচয় পাওয়া যায়। নবাব রায় নামে লেখার জন্য তার উপর ফতোয়া জারি করেছিল তখনকার পুলিশ, তখনকার সরকার। এই সময় থেকে তিনি মুন্সি প্রেমচাঁদ নামে লেখা শুরু করেন। শুধুমাত্র শোষণ কিংবা জাতপাত ছাড়াও তার বরে ঘর কে বেটি, রঙ্গভূমি, শতরঞ্চি খিলাড়ি, কর্মভূমি, গবন প্রভৃতি কাহিনীতে প্রেমচন্দ্র তার অসামান্য প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। তার সাহিত্য প্রসঙ্গে সমালোচকদের বক্তব্য, ব্রিটিশ উপনিষের শাসনের প্রভাবে সৃষ্ট মানুষের জীবনের ট্রেজেডি জীবন্ত ছবি তুলে ধরেছেন। গ্রামের কৃষক, মজুর, ক্ষেত মজুর, অন্তর শ্রেণীর মানুষ থেকে শুরু করে ব্রাহ্মণ, পণ্ডিত, সুরকুর, মহাজন, সমাজের সর্বশ্রেণীর মানুষের তিনি তার যে কলমের জাদুতে বাস্তব চরিত্র তুলে ধরেছিলেন তিনি তৎকালীন সামাজিক পরিস্থিতির উপর। বাংলার বিশিষ্ট কথাশিল্পী শরৎচন্দ্র ও প্রেমচন্দ্র সমসাময়িক, দুজনের মুখোমুখি সাক্ষাৎ কথাও শোনা যায়। দুজনের রচনাশৈলীতে সমাজ বাস্তবতার মুহূর্তগুলি তারা তুলে ধরেছেন তার গল্পের মাধ্যমে। তবে সামাজিক দুই সমসাময়িক লেখক দেখেছেন ভিন্ন দৃষ্টিকোণে। শরৎচন্দ্রের লেখা চরিত্রের সম্পর্কে টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে। অন্যদিকে মুন্সি প্রেমচাঁদের কলমে আচরিক সামাজিক ঘটনাবলী ও চরিত্রগুলি অনায়াসে বিবৃত করে হয়েছে। সিদ্ধান্তের ভার যেন তিনি সংবেদনশীল পাঠকের হাতে ছেড়ে দিয়েছেন। দারিদ্রতা, শোষণ, জাতপাতে যে ছবি প্রেমচাঁদ তার লেখাতে ফুটিয়ে তুলেছেন তা সমাজের একাংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। কিন্তু তিনি তবু সমাজের নানা শ্রেণীর মানুষের যে শোষণ, শাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তিনি বারবার তুলে ধরেছেন তার গল্পে। আজও এই বিরোধিতাবসান ঘটেনি। গত বছর বিখ্যাত পুরানা দেশের নানা প্রান্তে এই সামাজিক ব্যবস্থা এখনও দেখা যায়। এখনও নিম্ন শ্রেণীর সামাজিক মানুষের উপর নানান অত্যাচার অঘটন ঘটিয়ে চলছে। কেউ বলেন যে মুন্সি প্রেমচাঁদ রচনা প্রাসঙ্গিকতা হারিয়েছে, কিন্তু না, সর্বত্র তার রচনা এখনও শৈলীতে আধুনিক জীবনের কথা বারবার ফুটে উঠেছে। গ্রামীণ জীবন থেকে আরম্ভ করে জাতপাত, সুদের কারবার সম্পূর্ণ মুছে গেছে না, আজও মুছে যায়নি, আজও সমাজে ইহা চিরবিদ্যমান। প্রেমচাঁদের কাব্য প্রাসঙ্গিক চিরকাল থাকবে এবং আছে। তার জীবনের সায়াহ্নে মহাজনী সভ্যতা প্রবন্ধে প্রেমচন্দ্র সমাজকে যে চোখে দিয়েছেন তার আমূল পরিবর্তনে হয়েছে একথা হলফ করে বলা যায় না। প্রগতিশীল লেখক সঙ্গের 1936 সালের লখনৌ সম্মেলনে সমবেতের ভাষণে প্রেমচন্দ্র কল্যাণের মূল্যে বিচারের কথা বলেছিলেন। কলা শুধুমাত্র আঙ্গিকের পূজা নয়, এই ছিল তার বোধ ও বিশ্বাসের মর্মবস্তু। আজও প্রেমচন্দ্রের কুড়িটি উপন্যাস ও 250-এর বেশি ছোট গল্পে অধিকাংশে এই বিশ্বাস শোষণ, শাসন এবং সামাজিক ব্যবস্থার উপর প্রতিফলন ফুটে তুলেছে। তিনি আজকে হয়তো সমাজে নেই, কিন্তু তার যে দৃষ্টি শক্তি দিয়ে যে লেখা তা চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে। আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।